হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানি বাংলাদেশের যে অবস্থা, এতে ভালো না থাকারই কথা, বাট এর মাঝখানে আমাদেরকে ভালো থাকতে হবে। আজকে বেসিক্যালি কথা বলবো ভিএফএস গ্লোবালের একটা নতুন আপডেট আসছে ইতালি ভিসা প্রত্যাশীকামী ভাইদের জন্য, যারা দীর্ঘদিন থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন বা জমা দিয়েছিলেন। দেখেন, তাদের জন্য একটা আপডেট আসছে। সেই আপডেটটা আসলে কি বা এখানে আপনার করণীয় কি, ইনশাল্লাহ আজকের ভিডিওতে সে বিষয়ে কিছু কথা বলবো। এবং পুরাতন 2023 সালে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের কি অবস্থা, কবে নাগাদ আপনারা পাসপোর্ট পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এভরিথিং আজকের ভিডিওতে আলোচনা করবো। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন প্রথমে কথা বলা যাক ভিএফএস গ্লোবালের যে আপডেটটা সেটা নিয়ে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশের যে গভর্নমেন্ট ইস্যু, এটার উপর বেসিস করে মোটামুটি 25 তারিখ পর্যন্ত তারা তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছিল। এর মাঝখানে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন, তারা এই বন্ধ থাকার কারণে হয়তোবা আপনারা ভিএফএস গ্লোবালে কোনো আপডেট পান নাই বা আপনারা কোনো রেসপন্স করতে পারেন না। আপনাদের যে কার্যক্রমগুলো আপনারা সেগুলো করতে পারেন না, ফাইল জমা করতে পারেন না। এখানে ঘাবড়ানোর কিছু নেই। তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে এই 25 তারিখ পর্যন্ত আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এই 3 জায়গার ভিএফএস গ্লোবালে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছিল তারা সেইগুলাকে পুনরায় আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। এখন আপনাদের করণীয়টা কি? আপনাদের করণীয় হচ্ছে আপনারা যারা এই সময়ের ভিতরে ডেটগুলো পেয়েছিলেন তারা আপনাদের ডেটগুলো ক্যান্সেল করবেন না। অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে স্লটটা সেটা আপনারা ক্যান্সেল করবেন না। এখানে স্পষ্ট করে বলা আছে যে ভিএফএস গ্লোবালের যে কর্মীরা যারা কাজ করতেছে তারা আপনাদেরকে এসএমএস বা মেইলের মাধ্যমে জানিয়ে দেবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময়। আপনারা যে ফোন নাম্বার এবং আপনারা যে ইমেল অ্যাড্রেসগুলা ইউজ করছেন, ব্যবহার করছেন, সেই সব ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে তারা আপনাদেরকে মেইলের মাধ্যমে অথবা কলের মাধ্যমে জানিয়ে দেবে পরবর্তী আপনাদের কবে ডেট পড়বে। সো এটা একটা ভালো নিউজ, বাট আপনাদের কি করতে হবে? আপনাদের এই ডেটগুলো ক্যান্সেল করা যাবে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এবার আসি যে 2023 সালে আপনারা যারা দীর্ঘদিন থেকে আবেদন করছিলেন, এই মাসে একটা ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল। আমি আমার বিগত ভিডিওগুলোতে বলেছিলাম তাদের নতুন অফিস, নতুন কার্যক্রম, বাট সাম্প্রতিক সাময়িককালীন বাংলাদেশের যে অবস্থা, এর জন্য হয়তো একটু পিছিয়ে গিয়েছে। সো আপনাদের কি করণীয় এবং আপনারা কি করবেন এবার সে ব্যাপারে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ফার্স্টেই বলবো যে যারা 2023 সালে জমা দিয়ে রাখছিলেন, আপনারা হয়তো বা ভাবতেছেন যে আপনাদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে, বা নতুন করেও যারা জমা দিবেন দীর্ঘদিন হয়ে যাচ্ছে যে আপনাদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে। আমি আমার বিগত ভিডিওগুলোতে বলে দিয়েছি যে আপনারা নুলস্তা পাওয়ার পরে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এই 6 মাসের ভিতরে একবার যদি আপনারা ভিএফএস গ্লোবালে মেল করে থাকেন বা আবেদন করে থাকেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি 10 বছর পরেও পান, আপনাদের নুলস্তার মেয়াদটা শেষ হবে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো যারা আবেদন করেছিলেন তাদের বিষয়ে কিছু কথা বলি। দেখেন, এটা অ্যাডজেক্টলি ভাই কেউ বলতে পারবে না। তার রিজন হচ্ছে যে এটা সম্পূর্ণ ভিএফএস গ্লোবালের ইন্টারনাল যে বিষয়, সেটা কবে নাগাদ আপনাদেরকে দিবে। আমরা জানি যে ডে বাই ডে তারা তাদের যে ফাইলগুলো জমা ছিল সেই জিনিসগুলো আস্তে আস্তে তারা কমানোর চেষ্টা করতেছে এবং মোটামুটি অনেক কমেও গিয়েছে। বাট আপনারটা কবে দিবে অ্যাডজেক্টলি ডেট, এটা আমি না, শুধু এটা কেউ বলতে পারবে না। অন্যান্য যে ইউটিউবাররা তারা যদি আপনাদেরকে কোনো ডেট বলে, আমি জানি না তারা এগুলা কিভাবে বলে, বাট সম্ভাব্য ডেট আমরা বলতে পারি। সম্ভাব্য, এটা হতেও পারে, নাও হতে পারে। পূর্বের ধারাবাহিকতায় যেভাবে নতুন অফিসের কার্যক্রম এবং যেভাবে দিচ্ছিল সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ, যেহেতু বাংলাদেশের সাম্প্রতিককালীন সমস্যা, সো ইনশাল্লাহ পরবর্তী মাসের শুরুর দিকে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন। 5 থেকে 15 তারিখের ভিতরে 2023 সালের যে ফাইলগুলো জমা আছে এখনো, যে জটলাটা, সেটা ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন সামনের মাসে। সো এবার বলি যে যারা আপনারা ইতালি যাচ্ছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করেছেন, আমরা জানি যে আপনার ভাই, বা আমরা যখন একটা নিউজ পাই যে অমুক ভাই ভিসাটা পেলো, সে চলে যাবে, এটা আমাদের জন্য একটা সুসংবাদ এবং খুশির বিষয়। আমরা আশা রাখি যে আমাদেরটা হবে। বাট
কিছু কিছু জটিলতার কারণে অরিজিনাল নুলস্থা হওয়ার পরেও ভিসা দিচ্ছে না এবং সন্দেহজনক ভিসা দিচ্ছে না। ইনশাল্লাহ এই বিষয়ে আমি পরে কথা বলবো, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা নিয়ে কিছু কথা বলা যাক। সেটা হচ্ছে দেখেন 2025 সালে আদৌ বাংলাদেশের নাম থাকবে কিনা এটা আমরা কেউই শিওর না, বাট মেলোনি সরকার যেভাবে বাংলাদেশ এবং অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ইতালি যেতে চাচ্ছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ আপনারা আসেন, বাট আপনারা নিজের লোক ধরে আসবেন। আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি একটা নুলস্থা পেয়ে গেছেন, আপনি চলে আসছেন, আপনি আপনার মালিক পাচ্ছেন না, আপনি কোনো না কোনো ভাবে বৈধ হয়ে যাবেন, না ভাইয়া, এখন এটা অনেক টাফ হয়ে গেছে, অনেক টাফ, এটা ইম্পসিবল। তার জন্য হচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদেরকে আলবেনিয়ায় পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। আমি আমার পরবর্তী ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব এই বিষয়ে। তারা অলরেডি আলবেনিয়ার সঙ্গে চুক্তি করে ফেলেছে এবং ওইখানে যে আপনাদেরকে রাখবে যারা অবৈধ অভিবাসন প্রত্যাশী এখন বর্তমানে আছে এবং ইন ফিউচারে যারা যাবে তাদের জন্য যে অস্থায়ী ক্যাম্পগুলা সবকিছু হয়ে গেছে ইনশাল্লাহ। আমি আমার পরবর্তী ভিডিওতে লাইভ প্রুফে আপনাদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করব। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা নুলস্থা পেয়ে বসে আছেন আপনারা অ্যাটলিস্ট মেল করে রাখেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, অ্যাটলিস্ট যাতে আপনার নুলস্থার মেয়াদটা শেষ না হয়ে যায়। আর যারা 2023 সালে আবেদন করে এখনো বসে আছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু ওয়েট করেন এবং যার মাধ্যমে আবেদন করছেন তার সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। আর যারা এই 25 তারিখের আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল বাংলাদেশে, এর মাঝখানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়েছিলেন তারা আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকেন, ভিএফএস গ্লোবাল থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ইটালির যে অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকানোর যে বিষয়গুলো এগুলো নিয়ে তুলে ধরবো, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আর বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, নিজের সেফ জোনে থাকার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে। আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।